রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে কামরুল হাসানের হত্যার ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মফিজুল ইসলাম। বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার কথা ছিল কামরুল হাসানের। গেল বুধবার রাত ৯টার দিকে রায়েরবাগের বাসা থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডের জন্য রওনা হন তিনি। তবে শেষ পর্যন্ত আর সাজেক যাওয়া হয়নি কোরআনের হাফেজ কামরুলের। যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথ রোধ করে ছিনতাইকারীরা। বাধা দিতে গেলে ছুরিকাঘাত করে ৭,০০০ টাকা আর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। সিসিটিভি ফুটেজ দেখে শুক্রবার সন্ধ্যায় ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে শাকিল এবং আশরাফ। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে বলেছে যে তারা ৫ জন ছিল। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কামরুল বাধা দিতে গেলে ছিনতাইকারী রোহান ধারালো ছুরি দিয়ে তার বুকে কয়েকবার আঘাত করে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। সে তার মোবাইল দিতে চাচ্ছিল না, তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। তখন এক ব্যক্তি তাকে নিয়ে প্রথমে ইসলামী হাসপাতাল এবং পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজে নিয়ে যায়। মুগদা মেডিকেল কলেজে ওখানে তিনি ইন্তেকাল করেন। মূল ঘাতক সহ ওই ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। গ্রেপ্তার অভিযান চলছে আমাদের, তাদেরকে আশা করি আমরা যে গ্রেপ্তার করতে সক্ষম হব। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।